বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন গণিত লিখিত বিষয়ের পরীক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে আলোচনা করব আমাদের ১৭তম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার খ বিভাগের অন্তর্ভুক্ত আমাদের যে জিওমেট্রি ভেক্টর জিওমেট্রির প্রশ্নটা এসেছিল ১৭তমে, সেই প্রশ্নটা আলোচনা করব। অত্যন্ত সহজ লেভেলের একটা প্রশ্ন এসেছিল, বরাবরই বেসিক লেভেল থেকে প্রশ্ন আসে। তোমরা স্ক্রিনে দেখতেছো কোশ্চেনটা, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ভেক্টর প্লাস 4জে ভেক্টর প্লাস 8k ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষত্রয়ের যোগবোধক দিকের সাথে যে কোনো সমূহ উৎপন্ন করে তা নির্ণয় করো। একেবারে এসএসসি লেভেলের একটা প্রশ্ন। ধরো আমাদের একটা ভেক্টর দিয়ে দিছে, ভেক্টরটা হলো তোমার এই যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু দিয়ে দিছে আমাদের আই ভেক্টর প্লাস 4জে ভেক্টর প্লাস 8k ভেক্টর। এই ভেক্টরটা আমাদের যে এই অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তোমরা জানো এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, জেড অক্ষের ধনাত্মক দিক। এখন ধরো এখানে একক ভেক্টর আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর জে, আর জেড অক্ষের দিকে একক ভেক্টর কে। তো এই যে একক ভেক্টর এর সাথে এক্স অক্ষের সাথে এই ভেক্টরটি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এটার সাথে এটা যে কোন উৎপন্ন করে আমরা সেটা বাইর করতে হবে। আবার ওয়াই অক্ষের সাথে, অর্থাৎ এই ভেক্টরটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলছে। একইভাবে জেড অক্ষের সাথে। এখন আমরা ধরবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে কোণটা হবে এই ভেক্টরের, সেই কোণটা হলো আলফা, আর ওয়াই অক্ষের দিকে হবে বিটা, আর জেড অক্ষের দিকে হবে গামা। এই আলফা, বিটা, গামা এই তিনটা মান আমাদের বের করতে হবে। সব ক্ষেত্রে আমাদের যে বিখ্যাত সহজ যে একটা ডট গুণনের সূত্র, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান ধরো এ বি কস থিটা। এখন ধরো এই ভেক্টর তো আছেই, যখন আমরা এক্স অক্ষের দিকে বিবেচনা করব তখন আমরা এক্স অক্ষের দিকে একক ভেক্টর হলো আই, অর্থাৎ এ ডট আই, আর এখানে এ আই, এটা যেহেতু আমরা আলফা ধরছি এটা হলো কজ আলফা। আবার যখন আমরা ওয়াই অক্ষের দিকে বের করব তখন এ ভেক্টর, ওই যে ওয়াই এর একক ভেক্টরটা যেহেতু আমরা জে ধরতেছি, আমি কিন্তু প্রমাণের মেইন মেরুদণ্ড এটা জে, তাহলে এখানে হবে তখন এ জে কস থিটার জায়গায় বিটা। একইভাবে যখন আমরা জেড অক্ষের দিকে বিবেচনা করব এ আই জে, এটার একক ভেক্টর হলো ধরো কে। এখন আমরা এখানে এ কে কস গামা, এই যে তিনটা সূত্রতে আমরা তিনবার আলফা বিটা গামার মানটা বের করলে আমাদের মূল কাজটা শেষ হয়ে যাবে। তাহলে যেই কথা সেই কাজ। মনে করি এত ভেক্টরটি এক্স ওয়াই এবং জেড অক্ষের যোগবোধক দিকের সাথে উৎপন্ন কোণসমূহ আলফা, বিটা এবং গামা। তাহলে যে কথাটা বলতেছিলাম, এখন আমরা একটা একটা করে জাস্ট মান বের করব। এখন এই ভেক্টরের আমরা যদি মানগুলো একটু ক্লিয়ার করে রাখি, ধরো এই ভেক্টরের পরম মান, অতএব এ ভেক্টর ডট আই ভেক্টর, তো প্রথমে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ওই যে আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম, এ এর পরম মান, আই এর পরম মান, আমরা তো এগুলা জানি তাই না, কস আলফা। আমি একটা বিস্তারিত করতেছি, বাকিটা দেখে দেখে অনুরূপভাবে আমরা লিখতে পারবো। তাহলে এ ভেক্টর হলো এটা আই ভেক্টর প্লাস 4জে ভেক্টর প্লাস 8k ভেক্টর, আই ভেক্টর ডট আই। এখন আর এই ফলে আমরা এই ভেক্টরের মান, ধরো আমরা কিন্তু এগুলা জানি, রুট ওভার আই, আই এর সহগ হলো 1, তার উপর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 8 স্কোয়ার, অর্থাৎ এই মানগুলা বের করার, এগুলো হলো এর পরম মান মডুলাস ভ্যালু, আর আই এর মডুলাস, আই তো একক ভেক্টর, অর্থাৎ এর মান হলো 1 ইন্টু 1, আর এখানে কজ আলফা, যার মান আলফার মান আমাদের বের করতে হবে মূলত। তাহলে এখানে আই এর সাথে আই এর ডট গুণন করলে আসে 1,
এখানে কিন্তু তুমি একটা বিষয় খেয়াল করো, আই এর পরে জে নাই কে নাই, অর্থাৎ নাই মানে জের মান কে এর মান এগুলা জিরো। আমি কিন্তু ওই বেসিক বিষয়গুলো আমার এখানে সূত্রতে উঠে আসে নাই। অর্থাৎ আমাদের কাছে যে একটা সূত্র আছে, এই a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 যে ডট গুণন, সেই সূত্রটা প্রয়োগ হয়েছে। আই এটার সাথে এটা গুণ করলে 1, আর জে নাই মানে জিরো আছে, জিরোর সাথে 4 গুণ করলে 0, কে এর সাথে 0 গুণ করলে 0। অর্থাৎ যখন যেটা থাকবে সেটার মানটা থাকবে, বাকি দুইটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানে 8 8 64, 64, আর এখানে আসতেছে তোমার 4 4 16, 64 আর 16, 64 65, 65 16, তার মানে তোমার এখানে আসতেছে √81, √81 মানে 9, পুরো ক্যালকুলেশন cos আলফা। তাহলে আমরা 9 cos আলফাটাকে বামে আনলাম 1, এখানে আমার আসতেছে হলো cos আলফা ইজ ইকুয়াল টু হলো 1/9। এখান থেকে আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/9। এইভাবে আমাদের একটা ফলাফল কিন্তু চলে আসছে। এটা হলো এক অক্ষের যোগবোধক দিকের সাথে উৎপন্ন কোণ। একইভাবে আমরা যদি আরেকটা করি, আবার এই এ ভেক্টর, এটা এখন আমরা ওয়াই অক্ষটা দেখাবো। এখানে আই এর জায়গা হবে জে, আর এটা তো ঠিক থাকবে তোমার এ ভেক্টর জে ভেক্টর cos বিটা। তাহলে এর মান যথারীতি আই, এই ভেক্টরের মান আই প্লাস 4j প্লাস 8k ভেক্টর ডট জে ভেক্টর, আর এখানে এটার মান যেটা বের হয়েছে, এটা তো আর আমরা নতুন করে করব না, এখানে যেটা বের হয়েছে এটাই 9 cos বিটা, 9 cos বিটা একবারে লিখে দিলাম। আর এইখানে আমাদের থাকতেছে হলো, এখন কিন্তু আই জিরো হয়ে যাবে, অর্থাৎ আই কিন্তু নাই, আই নাই মানে 0 প্লাস জে প্লাস 0, মানে কে এর মান 0, আই এর মান 0, জে এর মান আছে, তাহলে জে এর সহগ এখানে হলো 4, এখানে হলো 1, অর্থাৎ 4 ইজ ইকুয়াল টু 9 cos বিটা। এখান থেকে আমরা লিখতে পারি 9 cos বিটা ইজ ইকুয়াল টু 4, cos বিটা ইজ ইকুয়াল টু 4/9, এখানে বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 4/9। এই হলো দ্বিতীয়টা। এখন তৃতীয়টা আমি এখানে করে ফেলতেছি তোমাদের বোঝার, মানে এক জায়গায় দেখানোর জন্য। আবার আরেকটা হলো আমাদের এই এ আই জে কে এর মান, কে এর মান cos গামা। তাহলে একইভাবে এই ভেক্টর হলো i প্লাস 4j প্লাস 8k, কে যথারীতি কে, আর এখানে এই ভেক্টরের মান আমার আসতে হলো, কে এর মান তো 1, সবসময় কিন্তু কে আই জে কে এগুলো একক ভেক্টর, এগুলোর মান তোমরা জানো 1। তাহলে এখানে 9 cos গামা। এখানে কে দ্বারা যদি এখন একইভাবে আই 0 হবে, জে 0 হবে, কে থাকবে 8, কে তো 1, 9 cos গামা। আমি কিন্তু ধরে নিয়েছি অঙ্কটা যেহেতু এসএসসি লেভেলের, এখানে বেসিক কিছু বিষয় আছে যেটা আমি নিয়ে আসি নাই, এগুলা হাইড করে তোমাদের সাথে মূল অঙ্কটা আলোচনা করছি। নর্মালি আমি এইভাবে অঙ্ক করি না, কিন্তু এটা সহজ বিধে এইভাবে করছি। তাহলে cos গামা ইজ ইকুয়াল টু 8/9, এখান থেকে গামা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 8/9। তাহলে আমাদের তিনটা ফলাফল আমাদের হাতে চলে আসছে। অতএব আলফার মান হলো cos ইনভার্স 1/9, বিটার মান হলো cos ইনভার্স 4/9, গামার মান হলো cos ইনভার্স 8/9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি, আমরা এখানে কি কি সূত্র ব্যবহার করেছি সেই জিনিসটা তো প্রথমে একবার বলেছি। এখন তোমাদেরকে যে সূত্রটা আমি বলি নাই সেটা এখানে একটু আলোচনা করি। ধরো আমরা জানি যদি এ একটা ভেক্টর হয় ia1 ja2 প্লাস ka3, তোমরা জানো এটা যদি আমরা মডুলাস ভ্যালু বা পরম মান বের করতে চাই, এটা হলো a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, এইগুলো একটা সূত্র। ধরো আই এর মডুলাস যদি আমরা একেবারে বাইর করি তাহলে 1, কারণ হলো আই তো এই অংশ নয়, শুধু থাকতেছে 1 স্কয়ার, এই অংশটা 0 স্কয়ার 0 স্কয়ার। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, ধরো এই ভেক্টর ইজ ইকুয়াল টু যদি ia1 প্লাস ja2 প্লাস ka3, আর বি একটা ভেক্টর যদি ib1 jb2 kb3,
হয় তাহলে দুইটার মধ্যে যদি আমরা ডট গুণন করি, যদি মধ্যবর্তী কোণ দেওয়া না থাকে, তোমরা জানো এটার সাথে এটার গুণ A1 B1, এটার সাথে এটার গুণ A2 B2, এটার সাথে এটার গুণ A3 B3। এখন কোনো একটা ভেক্টর যদি এরকম হয় IA1 প্লাস JA2 KA3, এখন এটার সাথে ধরো I এর আমরা ডট গুণন করবো, তা I এর শুধু এটার সাথে আমাদের এরকম যদি দুইটা জিরো বিবেচনা করি, তাহলে ধরো এটার সাথে এটার গুণ IA1, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে থাকতেছে শুধু এটা। একইভাবে যদি যে I0 হইয়া যে থাকে তখন শুধু A2টা থাকবে, একইভাবে যদি এটা থাকে দুইটা 0 তখন শুধু K থাকবে। এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সহকারী শিক্ষক নিবন্ধন লিখিত গণিত কোর্স এবং প্রভাষক গণিত কোর্সের অন্তর্ভুক্ত সিলেবাস নিয়ে আলোচনা করতেছিলাম। তো তার সাথে আমাদের 17তমের খ বিভাগের এই প্রশ্নটা আমরা যোগ করলাম। তুমি যদি তোমার শিক্ষক নিবন্ধন লিখিত গণিত পূর্ণাঙ্গ কোর্সটি আমার কাছে করতে চাও বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল থেকে, এবং পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস থেকে প্রস্তুতি নিতে চাও, শর্টকাট কোনো সিস্টেম আমার কাছে নাই। যদি তুমি লেখাপড়ার মোটামুটি মন মানসিকতা থাকে, একটা ভালো স্কোর তুলতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো 01720991523। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে বিস্তারিত জানাবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।